শোনো কথা, তাহলে কে ঠিক করবে? ভুলভাল। আচ্ছা, আমি 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 কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। তুমি যাও, যাও গিয়ে রান্নাটা বসিয়ে দাও তো। যাও, আমার খুব খিদে পেয়েছে। কি রাগ, রান্না করতে বলেছি। কি ব্যাপার ঝিলিক মা, তুমি ওখানে লুকিয়ে লুকিয়ে কি করছো? মেয়েকে খুঁজছো? মেয়েকে এনে দেবো? ও তো ঠাকুমার কাছে আছে, দাঁড়াও নিয়ে দিচ্ছি। না বাবা, তারপর সমু এসে দেখলে খুব চেঁচামেচি করবে, ও ভীষণ রাগ করবে, আর এমন সব কথা বলে না তোমাকে, আমার কি খারাপ লাগে তখন। যাকে, তুমি তো এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনলে বোধহয়, না? হ্যাঁ গো, দেখো, যদিও তুমি বাড়ির ভাড়াটে, তবু বলছি এই বাড়িতে থাকতে গেলে না এখন থেকে আমার বাধ্য হয়েই থাকতে হবে, তা না হলে কিন্তু সেই সুযোগটা হারাবে, বুঝেছো? আমি যাই, আবার মেয়েটা অনেকক্ষণ ঠাকুমার কাছে আছে, ওর মার কাছে দিয়ে আসি, কেমন? তাহলে কি উনি ঠাম্মা, দাদু, কাকাই সবাইকে বাড়ি ছাড়া করতে চাইছেন? যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন আপনার এই স্বপ্ন আমি কোনোদিনও পূর্ণ হতে দেব না মিসেস মোহিনী চ্যাটার্জি। যে করেই হোক আমি আটকাবই। বাবা, এই দেখো দেখলিছ না তোমার গঙ্গামা কি করছে, দেখো তোমার সোহম বাবাকে খুশি করবার জন্য কত কাজ করছে, কত কাজ করছে যে তোমাকে একটুখানি সামলেও রাখতে পারছে না, এত কাজ করছে, তাই না? নাও ধরো, পরের জিনিসটা একটু সামনে সামনে রাখো, না হলে তো তোমার বড় আবার রাগ করবে। এবার একটু গা হাত পা ঝাড়া দাও, অনেক তো হলো, বিয়ে হলো, ফুলসজ্জা হলো, এবার একটু সংসারের দিকে মন টন দাও, নাকি সব মন রাজকে দিয়ে দিলেই হবে? ছোট সাহেবের প্রেমে যে তুমি পাগল ছিলে সে তো আমি জানি, রাজ যতই দিয়া দিয়া করে মরুক না কেন, তুমি যে রাজের জন্য কম পাগলি ছিলে না সেটা আমি অন্তত ভালো জানি, তাই না গো? তা সে যেভাবেই হোক, যেভাবেই হোক, ঘুরপথে হোক, তোমার স্বপ্নটা তো সফল হয়েছে, সেটাই কিবা কম পাওয়া কি বলো? তিতলির জন্য এই বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনি। না হলে ছোট সাহেবের জন্য আমার আমার ভালো লাগা, আমার ভালোবাসা জীবন আমি মনের মধ্যেই রেখে দিতাম। ঝিলিকের এত বড় ক্ষতি আমি কোনোদিনও হতে দিতাম না, কোনোদিনও না। বলে বাবা, কি নাটকের কথা, কত আদর্শের বুলি, এগুলো আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে নিজে নিজে বলবে, আমাকে বলে কোনো লাভ। শোনো, সারা দুনিয়ার কাছে তুমি আর সমু এখন স্বামী স্ত্রী, বুঝেছো তো? ভালো কথা, তো খুব ভালো কথা, দুজনে মিলে সুন্দর করে সংসার করো, কে মানা করেছে? পরের বাচ্চা সামলানো কি দরকার? হ্যাঁ, দেখছো না ঘুমিয়ে পড়ছে, একটু সরো। তিতলি সোনাকে, তিতলি সোনাকে চিরদিনের মতন সরিয়ে দেবার একটা 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 সুন্দর প্ল্যান বার করেছি, বুঝেছো? আপনি কিন্তু আপনার কথার খেলাপ করছেন তো। এটাই তো মোহিনীর চারিত্রিক বৈশিষ্ট্য, জন্মগত অধিকারও বলতে পারো। এবার ঝিলিকের জন্য একটা দারুণ ভাবনা চিন্তা করে রেখেছি, এমন চমকে দেব না ও ভাবতেই পারছে না। সুন্দর লুকোচুরি খেলার প্ল্যান করে ফেলেছি, ফাটাফাটি, তাই না? তিতলি সোনা, লুকোচুরি খেলতে ভালো লাগবে না? আমি আপনার পায়ে পড়ছি, আপনি প্লিজ এরকম করবেন না। আপনি প্লিজ তিতলি কোনো ক্ষতি করবেন না। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। এই পায়ে পড়াপড়ি নাটকটা বন্ধ করো না, আমার একদম ভালো লাগে না। এখানে এখানে আমি ছাড়া তোর কেউ নেই তো, কাকে দেখাচ্ছে এসব নাটক? আমাকে এগুলো দেখাতে হবে না, খুব বাজে লাগে আমার।
পরের বাচ্চার জন্য অত কিসের দরদ? হ্যাঁ, দরকার হয় নিজের বাচ্চা করে নাও না। আর একে 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 নিয়ে বেশি ভেবো না, নিজের কথা ভাবো। নিজের কথা ভাবলে নিজে বাঁচবে, মনে থাকবে কথাটা একদম। নিজের কথা ভাবো, এর কথা না। ঠিক আছে? শুধু এই বাড়ির লোকেদেরই নয়, মিসেস মোহিনী চ্যাটার্জি আমাকে আর পরীকে দেখিয়ে দেখিয়ে তিতলিকে নিয়ে নতুন একটা খেলা খেলতে চাইছে। তুমি দেখে নিও অংশ, এইবার আমি সেটা আর হতে দেব না, কিছুতেই না। তিতলি তো ছোট্ট একটা শিশু, বলো, ওর তো কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই ওর। ওর কোনো বিপদ হলে তো আমাকেই রক্ষা করতে হবে। সত্য হলো আমি তোর মা, আমার সঙ্গে তোর নারীর ডাক। আমার মতো করে ওকে কেই বা বুঝবে বলো? সেটা তোরা জানে না, তাই তোমার মতো মায়ের দুঃখ, কষ্ট, ব্যথা ওরা বুঝবেও না। কদিন আগে তিতলিকে নিয়ে যা ঘটলো, সেটা যদি আবার ঘটে তাহলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমার মাথায় আছে অংশ, মাথায় আছে বলেই আমাকে আরো বেশি সজাগ থাকতে হবে। খুব ভালো করে বুঝতে পারছি মিসেস মোহিনী চ্যাটার্জি আমার মেয়েটাকে নিয়ে আবার কোনো চাল চালতে চাইছে। তুমি জানো অংশ, সেদিন রাতে যদি আমি আমার মেয়েকে নিয়ে না পালাতাম, তাহলে ওই মহিলা সেই রাতেই আমার মেয়েকে শেষ করে দিত। একমাত্র আমার আর মীরা আমার জন্য উনি সেই কাজটা করতে পারেনি, নইলে তো সেই রাতেই তিতলি। আমি জানি ঝিলিক, আমি বুঝতে পারছি, কিন্তু প্রবলেমটা হলো তুমি যেইভাবে আমায় বোঝাচ্ছ, তুমি চাইলেও ওদের বোঝাতে পারবে না। ওরা তোমায় ভুল বুঝবে। ভুল বুঝবে বলে চুপ করে বসে থাকবো? কোনো উত্তর করব না? তুমি বলো না অংশ, একজন মায়ের পক্ষে কি সেটা কখনো সম্ভব? একমাত্র তিতলির জন্য আমাকে ওই মহিলার কাছে সেদিনকে হাত জোড় করতে হয়েছে, কিন্তু এবার থেকে ওই মহিলার আড়ালে আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, একমাত্র তিতলির জন্য, তিতলিকে রক্ষা করার জন্য। ওই মহিলা তিতলির ওপর রাগের কারণ শুধু কি তুমি? মানে তোমাকেই শায়েস্তা করতে উনি এটা করতে চাইছেন? কারণটা আরো বড়, কারণটা ওনার স্বার্থ। স্বার্থ? মিসেস মোহিনী চ্যাটার্জি ও তার ছেলে রিকের সাম্রাজ্য দখলের প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছি আমি সমরেশ চ্যাটার্জির মেয়ে। সেটা আরো একটা বড় বাধা। আমি ওই বাড়িতে যাওয়ার পরে সম্পত্তি সম্পূর্ণত তো ওর ছেলের নয়, তাই আমি ওদের সব থেকে বড় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম। সেটা ওরা সরিয়ে দিতে চেয়েছিল, সেটা তো পারলো না, উল্টে জন্ম নিল তিতলি। তাই তিতলি আর আমি হচ্ছি ওদের সব থেকে বড় পথের কাঁটা, এই বাড়িতেও ও বাড়িতেও। ওরা চাইছে আমাদের দুজনকেই সরিয়ে দিতে। তাই এই বাড়িতে এসেও সেই একইভাবে মোহিনী চ্যাটার্জি নোংরা খেলা চালিয়ে যাচ্ছে, সম্পত্তি দখলের চেষ্টা করছে ওই সহজ সরল মানুষগুলোর কাছ থেকে। এই মহিলা টাকা পয়সা সম্পত্তির জন্য যা ইচ্ছে তাই করতে পারে। সেটাই তো ভয়ের কারণ। না অংশ, আর আমাদের ভয় পেলে চলবে না, এবার আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা আর ভয় পাবো না অংশ, আর পিছিয়ে থাকবো না, আর পালিয়ে বেড়াবো না। এবার সামনে দাঁড়িয়ে সত্যের মোকাবেলা করবো আমি। তুমি দেখো, আমি পারবো, আমি ঠিক পারবো। আমাকে পারতেই হবে। আপনার ওয়াইফ এক্ষুনি দাবি করেছেন আমাদের তিতলি নাকি ওনার মেয়ে। পাগলামোর একটা সীমা আছে অংশুবাবু। আপনি আগে আপনার ঘর আর বউকে সামলান। আমি কিন্তু লাস্টবারের মতো মন করে দিচ্ছি, আপনার ওয়াইফকে যদি তিতলির ধারে কাছে আবার দেখি, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। ছাড়া